দেখতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুর সুর? ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর? দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটাকে, তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে? স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা সেই অদ্ভুত ফাটা বাঁশ আর মাটির সুর টানা টানা। দুদিনের সম্পদ 2 টাকার বাজনার বিস্ময়ে, তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়। তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে? তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে? আবার স্বাগত জানাই ক্যাপ্টেন নীল লক্ষ্মী ছানার নতুন দেশে। হ্যাঁ সত্যিই তো, সেই খেলনার দোতারা নিয়ে খেলনাওয়ালা চলে যেত। সমস্ত খেলনা নিয়ে আমি, সেই দোতারা হোক একতারা হোক আরো অনেক খেলনা নিয়ে আমি হাজির লক্ষ্মী ছানার এই নতুন দেশে জলের তলায়। তাই শুরু করবো আজকে আমাদের লক্ষ্মী ছানার নতুন পর্ব। শুরু করব প্রথম রাউন্ড, যার নাম ছোট মুখে বড় কথা। ডেকে নেব ছোট মুখে বড় কথা প্রথম ছানা, বরানগর থেকে তনুষ্কা। হ্যাঁ ডেকে নেবো তনুষ্কাকে। তনুষ্কা চলে এসো। কেমন আছো বলো? খুব ভালো। ভালো আছো তো? হ্যাঁ। মন মেজাজ ফুরফুরে আছে তো? খুব ভালো। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি একটু একটা গান গাইলাম, ওই যে সেই যে দোতারা বাজিয়ে যে খেলনাওয়ালা বিক্রি করে না, তোমাদের বাড়ির সামনে দিয়ে যায়? আমাদের হ্যাঁ গেছে হয়তো, কিন্তু আমি তুমি ভুলে খেয়াল করোনি আর কি। মা বসে না বসে মায়ের TV বয়স দেখে। হয়ে গেছে আর পারে না। মা বসে বসে টিভি দেখে। মায়ের পায়না দেয় এইটুকু, শুধু সন্ধ্যাতেই এইটুকু দেখবে। কেন, মায়ের কাজের মায়ের এত কাজ না, কাজের চাপ। মাকে বললি মা তোমার এত কাজ কেন গো? মা কি মা বলে? বলে যে তুই যখন সংসার করবি বিয়ে করে তখন দেখবি। তুমি কি ঠিক করেছো? সংসার করবে তো? না আমি বিয়ে করব না। যদি এরকম ছেলে তুমি পাও যে খুব ভালো, যেমন তুমি দেখে শুনে মনে হলো ছেলেটা ভালো ভালো, তোমার কথা শুনবে বা তোমাকে আদর যত্নে রাখবে, তুলোয় মুড়ে রেখে দেবে তোমাকে, তাও আমি বিয়ে করব। তোমাকে তুলোয় মুড়ে রাখলেও করবে না? না। এখন থেকে বলা মুশকিল আর কি। এখন তোমার এটা ভাল লাগছে না, কারণ তুমি দেখছো যে সংসারে মাকে বড্ড, কেন সংসারে মাকে কাজে হেল্প করার কেউ নেই বলছো। আমি হেল্প করে দিই মানে কি হেল্প বলো তো? আলু কেটে দাও। আলু না না, আমি কাটাকুটির কাজ থেকে আমার মা কিছু করে না। মা আচ্ছা। বলে একটু বাসনগুলো হাতে হাতে দে, আমি তুলে দিই। জল এনে দে, তেল এনে দে একটুখানি। দোকান বাজার মা আমায় গিয়ে করায় না। আর পড়াশোনা কি খুব এখন খুব চাপে আছো না ঠিকঠাক আছে? ঠিকঠাক আছি, সবকিছু আবার পড়া হয়ে গেছে, কিন্তু আবার প্রথম থেকে আবার রিভিশন দিতে হবে। রিভিশন দিতে হবে, তাই তো? কে পড়ায় তোমায়? মা। মাই পড়ায় তো, টিচার নেই কোনো? আচ্ছা আচ্ছা। আর অন্য কিছু শেখো তুমি পড়াশোনার সঙ্গে? আমি নাচ শিখি। কি নাচ শেখায় সেখানে? কত্থক। তার মানে তুমি নাচ, পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচটা শিখছো। বাবা মার থেকে কখন দুঃখ পাও? বাবা মা যখন ঝগড়া করে, এখন যে ঝগড়াগুলো করে আমাকে নিয়েই করে। তোমাকে নিয়ে করে? মা আমায় বকে, তাই জন্য বাবা আবার রেগে যায়। তোমাকে নিয়ে কি সমস্যা যে এত ঝগড়া করে বাবার সাথে? মা বাড়ি বাড়ি বলে তোকে বোর্ডিং স্কুলে রেখে দিয়ে আসবো। মা মাঝে মাঝেই বলে তোকে বোর্ডিং স্কুলে রেখে দিয়ে আসবে। আর মাম্মি। তোমার কি বোর্ডিং স্কুল পছন্দ? না। তাহলে আদালতে যে মাকে আনবো, মা বাবাকে, তুমি কাকে শাস্তি দেবে? আমরা দুজনকেই শাস্তি দেব। কেন? মা আমার জল ঘাটলেই বকে। দেখি তোমার কাত্থাক নাচটা একটু দেখি তো, তুমি কি কাত্থাক শিখেছো? ঝম্পকটা দেখাবো? হ্যাঁ ঝম্পকটাই দেখাও। ধি ধি না ধি না ধি। দি দি না তিন না তিন দিন না না তিন না তিন দিন না তিন না তিন, তাই তো? না। তাহলে ধি ধি ভুলে গেছি। চলো ভুলে গেছো, ঠিক আছে, তুমি ওটা ভালো করে প্র্যাকটিস করো। ধি যাও একটু বাইরে গিয়ে বসো, আমাদের কেবিনে গিয়ে বসো, আমি দেখছি। আবার পরে করবো, ধি পরে করবো। চলো যাও। ধি ধিনি তা তানি ধা ধা তেটে ধা তেটে ধা, যা ধা 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 ধা
প্রথম ছানা ধাওয়া হয়ে গেল, এবার ডেকে নেবো আমাদের দ্বিতীয় ছানা কল্যাণী থেকে কুনাল। কল্যাণী থেকে কুনালকে ডেকে নেবো। কুনাল চলে এসো। কল্যাণীর কুনাল বসে পড়ো। কুনাল প্যান্টটা গুটিয়েছো কেন? এই যে বেশি হয়ে যায়। বড় হয়ে গেছে প্যান্টটা। বড় হয়ে গেল কি? এই যে আমি এই এতটা হাতে আংটি তো ঝকঝক করছে, বালাটাও ঝকঝক। কি বালা গো, সোনার নাকি? হ্যাঁ, পাঞ্জাবিওয়ালা। পাঞ্জাবি বালা? পাঞ্জাবি তো গায়ে পড়ে। পাঞ্জাবির বালা। বেঙ্গল চ্যাম্পিয়ন। বেঙ্গল চ্যাম্পিয়ন ক্যারাটে। বাবা বালা বানিয়েছে বেঙ্গল চ্যাম্পিয়ন। ও বেঙ্গলে চ্যাম্পিয়ন হয়েছে বলে বাবা বালাটা করে দিয়েছে, মানে গিফট করেছে। তার মানে তোমার ক্যারাটে করতে ভালো লাগে। হ্যাঁ। তার মানে তো দুষ্টু লোক দেখলে তুমি তো ক্যারাটে করে মেরে দিতে পারবে তো। মানে তুমি কোনো চাপ নেই তো, বড়দের লাগবে না তোমার। না। তুমি ক্যারাটে করো, কিন্তু তাহলে এত মেয়ে হলো কি করে? তোমার মেদ হলো কি করে এত? পুজোতে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। ও পুজোতে বেশি খাওয়া দাওয়া হয়ে একটু ওয়েটটা বেড়ে গেল নাকি? আর কিছু শেখো তুমি? আমি আঁকা শিখি। আঁকতে ভালো লাগে না ক্যারাটে বেশি ভালো লাগে? ক্যারাটে বেশি ভালো লাগে। আর ধরো বাড়িতে যদি কেউ তোমাকে খুব কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন কি তুমি তাকেও তার সঙ্গে ক্যারাটে লড়ো? না লড়ো না। মানে বাবা মার সঙ্গে তো ক্যারাটে লড়া যাবে না, না? তাহলে কে বেশি কষ্ট দেয় বাড়িতে তোমাকে? বাবা যদি বকে তাহলে আমি কষ্ট পাই। বাবা বকলে খুব কষ্ট পাও, তাই তো? ও আচ্ছা আচ্ছা। বাবা কখন বকে? যখন দুষ্টুমি করি। বকলে কি বলে বাবা? বললে তুই করলি না, তোকে মারবো লাঠি দিয়ে। লাঠি দিয়ে? তার মানে মেরেছে, একবার দুবার তো মেরেছে? না, একবার মেরেছে। কম কম কম। ভয় দেখায়। লাঠি নিয়ে তেড়ে যায় তোমার দিকে? ভয় দেখায়। লাঠি নিয়ে? কিন্তু লাঠি কি পিঠে পড়ে না? না, শুধু আমার মা হাত দিয়ে মারে। শুধু তোমার মা হাত হাত দিয়ে? দিয়ে মারে, খুন্তি দিয়ে মারে। খুন্তি দিয়ে মারে? আচ্ছা আচ্ছা। তার মানে মা লাঠি আর খুন্তি দিয়ে মারে, তাই তো? বাবা খালি যা পায়, হাতের সামনে যেটা পায় সেটাই। হাতের সামনে খুন্তি পেলে খুন্তি, লাঠি পেলে লাঠি, ঝাঁটা পেলে ঝাঁটা, চিরুনি দিয়ে মারে। চিরুনি দিয়েও মারে। ও আচ্ছা আচ্ছা। চিরুনি হাতের কাছে যেটা পাচ্ছে আর কি, তাই তো বলছি। চিরুনি পেলে চিরুনি, খুন্তি পেলে খুন্তি, লাঠি পেলে লাঠি। মা এত রেগে যায় কেন? এই যে কথা শুনি না। কি কোন কথাটা শোনোনি মায়ের? ধরো জল ভরতে বলে, আমি বলি পারবো না, তখন মারি। কার্টুনের কোনো সিন টিন চলছে, ভালো সিন চলছে, সেই সময় বলছে ছে জল ভর। ভাল লাগে তখন জল ভরতে, তাই তো? আর কি বাড়ির কাজ আর কি করো? মা যখন অসুস্থ থাকে তখন ঘর মুছে দিই, ঝাড় দিয়ে দিই। ও বাবা, তাই? হ্যাঁ, এটা সত্যি? তুমি তো দারুণ, তো দারুণ কাজ করো তো তুমি। তুমি তো তাও মা এত খুন্তি দিয়ে কেন মারে? কথা শুনি। হ্যাঁ, একটু কথা শোনো। তুমি তো মাকে হেল্প করে দাও বলছো শরীর খারাপ হলে, হ্যাঁ তাই না? তাহলে এত মায়ের রাগ হয় কেন? আর তুমি বেড়াতে যাও কোথাও? অযোধ্যা পাহাড় গেছিলাম। অযোধ্যা পাহাড় গেছিলে? পাহাড়ে উঠলে? হ্যাঁ, অনেক পাহাড়, জঙ্গলে। এখানে একজন আমার একটা জ্যাঠা রান্না করতো, আমি বাবা অন্য কেউ বাসন মাজতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা গাড়ি করে তুমি তো বাড়িতে মা অসুস্থ হলে বাসন মাজো, আবার জঙ্গলে বেড়াতে গিয়েও বাসন মাজো। মানে তুমি খুব সুখে ঘর কন্যা করতে পারবে, তোমার বউ খুব সুখী হবে। একটু ব্যায়াম ট্যায়াম করো। আমি কাঠুইল পারি। হ্যাঁ, দেখাবো? হ্যাঁ নিশ্চয়ই দেখাবে, দেখি। আরে ক্যা বাত। ওফ, তুমি নাকি হাতি দেখতে গিয়ে হারিয়ে গেছিলে? হ্যাঁ। তুমি একা একা হারিয়ে গেলে? কোথায় হারিয়ে গেছিলে? আমি হাতি দেখতে গেছিলাম। হাতিটার সঙ্গে দেখা হলো কি? দেখতে পেলে হাতি? চড়িয়েছিল আমাকে। হাতি চড়লে? তুমি যে ক্যারাটের দুটো প্যাঁচ দেখাও। একটু ক্যারাটের প্যাঁচ দেখাও। পা কিরকম ভাবে প্যাঁচ দিয়ে ফেলে দেখো। তুমি আমাকেও ফেলতে পারো মেরে। উড়ে সাওয়াল দিকে দেখাও। আচ্ছা, তারপরে? হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, পেটে মারলে, তারপরে? বাপ, তুমি হাতি দেখেছো? আমার তো অবস্থা খুব খারাপ। আমিও ভালো দেখলাম। ভেরি গুড, খুব ভালো হয়েছে। বাইরে গিয়ে বসো, আবার ডেকে নেবো। ছোট মুখে বড় কথা চলছে আমাদের। ডেকে নেবো আজকে আমাদের পর্বের শেষ ছাড়াকে, যার নাম হচ্ছে নবদ্বীপ থেকে আদ্রি। অদ্রিজা, চলে এসো।
বাহ, নবদ্বীপ জায়গাটা আমার বড্ড ভালো লাগে। কোন ক্লাসে পড়ছো তুমি এখন? ক্লাস 2। ক্লাস 2-তে পড়ছো, আচ্ছা ঠিক আছে। আর বাড়িতে মা বাবা তুমি আর কে থাকে? মা বাবা, আমি, আমার দাদা আর আমার ঠাম্মা। কিছু খাওটাও না? হ্যাঁ খাই। ছেটার কাঠির মতো শেয়ার হতো। বাড়িতে কিরাম পড়ায় কে তোমায়? আমার বাড়িতে মা পড়ায়। মা পড়ায়? মা ঠিকঠাক পড়াতে পারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে মা সব বোঝাতে পারে তো ঠিকঠাক? হ্যাঁ। আর পড়ায় ভুল করলে কি করে মা? পড়ায় ভুল করলে মিসের কাছে জিজ্ঞেস করে দেয়। ও, এখন থেকেই টিউটারে ঢুকে গেছো তুমি? কেন, স্কুলে কি বেশি পড়াশোনা হচ্ছে? চাপের না জন্য? না, তাহলে ঠিক আছে। তাহলে এত টিউটার রাখার কি আছে? মা কাজ করে জন্য যাই, ও, করতে যাই। মা কোথায় কাজ করে? মা হাউসওয়াইফ। হাউসওয়াইফ? ও, তুমি কি হবে বড় হয়ে? হাউসওয়াইফই হবে? না, তাহলে কি ওয়াইফ হবে? আমি হচ্ছি কি ওয়াইফ হবে বলো? হ্যাঁ, পুলিশ। পুলিশের কাজ কি বলো? পুলিশের কাজ চোরকে ধরা। ঠিক আছে, তার মানে তুমি চোর ধরতে চাও? হ্যাঁ, চোর ধরবে বড় হয়ে, তাই তো? কিন্তু তার জন্য তোমার ট্রেনিং নিতে, গুলি টুলি চালাতে হবে তো? হ্যাঁ চালাবো। সব চালাবে? ও, বাড়িতে কে বেশি রাগী কে? মানে মাথা রাগী? গরম কার? মাথা গরম? হ্যাঁ, বাবার মা দুজনে। দুজনেরই মাথা গরম বলছে। দুজনের ইকুয়াল, মানে সমান সমান? না, বাবার একটু বেশি, মায়ের আরেকটু বেশি। তার বেশিটা কার হচ্ছে? মায়ের। মায়ের বেশি হচ্ছে। কেন মায়ের মাথা এত গরম হয় কেন? মার মাথাটা মাঝে মাঝে ফ্রিজে রাখতে পারো তো, ঠান্ডা হয়ে যাবে। আর যা কাজের টাইমে বকিয়ে যাই এর জন্য। ও আচ্ছা, তাহলে বাবার মাথা গরম হয় কেন? বাবা তো থাকেই না অর্ধেক দিন। অর্ধেক দিন থাকে না? কোথায় চলে যায়? শাড়ির বিজনেস করতে? সাইতিয়া। তাহলে তোমার কষ্টটা কখন হয়? সবচেয়ে বেশি কষ্টটা কখন হয়? আর যখন মার খাও। যখন মার খাও, তাই তো? বাবা তো থাকেই না, বাবা মারার টাইম পায়? হ্যাঁ, যখন থাকে মোবাইল নিয়ে খেলি তো, তখনই মারে, বলে চট থাপ্পড়। মোবাইল দে, তারপরে দিন না তখন মারে। আর মা আর বাবার মধ্যে ঝামেলা কখন হয়? যখন মা ফেসবুক করে আর বাবা এরকম গোল গোল চোখ করে তাকিয়ে থাকে আর আর বলে কি এত ফেসবুক কেন করে, একটু কাজও করে না। আর মা বলে কি, ওহ তোমার সাথে বিয়ে করে তো আমার জীবনটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো, আমি দেখছি। শুরু করব আমাদের দ্বিতীয় রাউন্ড, যার নাম লক্ষ্মী ছানার আদালত। যেখানে মা বাবাকে ডাকা হবে এবং কাঠগড়ায় তোলা হবে। ডেকে নেবো আজকে প্রথম ছানার মা বাবাকে। আমাদের বরানগর থেকে তনুষ্কার মা বাবাকে ডাকা হোক। বড়গড়ের তনুশ্রার বাবা হাজির হন। ঠিক আছে, আমি একবার দেখে নিই যে তনুষ্কার সঙ্গে যে কথা হয়েছে তার কিছু অংশ দেখে নিই। মা বাড়ি বলে তোকে বোর্ডিং স্কুলে রেখে দিয়ে আসবো। মা মাঝে মাঝেই বলে তোকে বোর্ডিং স্কুলে রেখে দিয়ে আসবে। মাম্মি? আর তোমার কি বোর্ডিং স্কুল পছন্দ? না। তুমি তার মানে তুমি বলছো কোনোদিন তুমি মারধর খাওনি বাবা মার কাছে? হ্যাঁ, বাজার খেয়েছি মারধর খেয়েছো? কার কাছে? মার কাছে। মা একটু বেশি মারে, বাবা যে খেলতেই দেয় না, এত খেলে চার্জই শেষ করে দেয়। খেলে, তোমাকে খেলতে দেয় না? না। আচ্ছা, সেইটার জন্য তোমার একটু বাবার থেকে ওটাকে আবদার আছে। আর 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 একটু রাত্রির করে ফেরে, সেইটা একটু বলবে। মায়ের নামে তুমি নালিশ করো না বাবার কাছে? হ্যাঁ, রাত্রির করে ফেরে, ওটা বলবো। অত রাত্রির অবধি কি করে? আপনি ওকে বলেন যে মানে বোর্ডিং স্কুলে দিয়ে আসবো। কেন? এটা জাস্ট ভয় দেখানোর জন্য, ভয় আর দেখানোর কি ভয় জন্য। দেখানোর জন্য। আপনার কি ফিরতে দেরি হয়, রাত হয়? হ্যাঁ হ্যাঁ, একটু রাত হয়, আমার কাজকর্ম থাকে, একটু বন্ধু বান্ধব আছে, একটু গল্প গুজব করি। হ্যাঁ, বলছিল। হ্যাঁ, তাড়াতাড়ি ফেরা যায় না তাহলে? মানে ওকে হ্যাঁ, সময় দিতে তাড়াতাড়ি- পারেন না? হ্যাঁ অবশ্যই কিছু সময় তো দিই। বাকি সময়টা খালি ঝগড়া হয় নাকি? না না না, ঝগড়া সেরকম ভাবে হয় না, কিছু কিছু সময় তা একটু হয়, সেটা কি? কারণ ও একটু দুষ্টু বেশি করে। দুষ্টু ও আমার কাছেই সামলে যায়। আচ্ছা, দেখেই বুঝতে পারছি আমি। বুঝতে পারছি, একবার যদি হুঙ্কার দেন তাহলে মার মার বেশি খায় না, মার বকাটাই বেশি বেশি খায়। খায় না বলেছে। হ্যাঁ, মেনলি একটু টুকটাক মাঝে মাঝে। খুবই টুকটাক হয়। দেখো, আমরা তো বোর্ডিং এ পাঠাতে পারবো না, আমরা ছোটখাটো শাস্তি দিতে পারি। এই আদালতের যা শাস্তি, দেখা যাক আপনাদের কোন নাম্বার ওঠে। সেই নাম্বার 1-এ দেখা যাক। ও, বাবা অথবা মায়ের একজন টেবিল সেজে বসে সমানে কাশবেন, অন্যজন প্লাস্টিকের কাপ ডিশ এনে টেবিল সাজাবেন। হ্যাঁ, আপনারা দুজনেই নেবে আসুন। হ্যাঁ, নেবে আসুন।
লক্ষ্মী ছানার আদালতে এরকমই মজা হয়, বাবা মাদের এনে আমরা এরকমই শাস্তি দিই। এবার দেখে নেবো আজকের আমাদের দ্বিতীয় ছানা, যে এসেছিল কল্যাণী থেকে, কুনাল। কুনালের মা বাবাকে ডাকা হোক। কল্যাণীর কুণালের বাবা মা হাজির হন। কুনালের সঙ্গে আমাদের কথা হয়েছে, তার কিছু অংশ কি দেখে নি। বাবা যদি বকে তাহলে আমি কষ্ট পাই। বাবা বকলে খুব কষ্ট পাও, তাই তো? বকলে কি বলে বাবা? বললে তুই করলি না, তোকে মারবো লাঠি দিয়ে। লাঠি দিয়ে তার মানে মেরেছে, একবার দুবার তো মেরেছে, না, একবার মেরেছে। ভয় কম কম কম। ভয় দেখায়, লাঠি নিয়ে তেড়ে যায় তোমার দিকে, ভয় দেখায়। লাঠি নিয়ে। কিন্তু লাঠি কি পিঠে পড়ে না? না, শুধু আমার মা হাত দিয়ে মারে, শুধু তোমার মা হাত হাত দিয়ে, দিয়ে মারে, খুন্তি দিয়ে মারে। খুন্তি দিয়ে মারে। আচ্ছা, তার মানে মা লাঠি আর খুন্তি দিয়ে মারে, তাই তো? বাবা হাতের খালি সামনে যা পায় চিরুনি দিয়ে মারে। চিরুনি দিয়েও মারে। ও আচ্ছা আচ্ছা। আপনি হাতের কাছে যা পান সত্যিই কে মারতে হয়? মানে এটা সত্যি না মিথ্যে? না না, মারতে হয় না ওকে, ও এমনি মানে ওটা জিনিস তুললেই ও ভয় পায়। সব সময় ক্যারাটে আমার উপরে অ্যাপ্লাই করছে। আমি রান্না করছি, পেছন দিকে গিয়ে পাঞ্চিং ব্যাগে যেমন পাঞ্চ করছে, হুপ করলো। হ্যাঁ একদম পিঠের মধ্যে, কি করছো? কোমরের মধ্যে মেরে হ্যাঁ? দিচ্ছে। ছুঁড়ে কি মেরেছেন কোনোদিন? না না, চিরুনি চিরুনি ছিল দু একবার হয়তো দু আগে একবার হয়তো আগে ছোট হ্যাঁ, মেরে হ্যাঁ। দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবা? আমি ওকে মোটামুটি চোখ রাঙালেই ও ভয় পেয়ে যায়, একদম ওই জায়গায় ওকে। আমি ভয় পেয়ে যাচ্ছি। তাহলে কি বলবো, মাকে শাস্তি দেবো না বাবাকে? হ্যাঁ দিও না। দেবো না, না। ছেড়ে দেবো একদম? না, একদম তো ছাড়তে পারবো না। কাঠগড়া একবার উঠলে তো শাস্তি পেতেই হবে। দেখা যাক কি শাস্তি আছে মা বাবার জন্য। সহজ আছে, খুব সহজ। নাম্বার 6, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে হবে। অ্যাঙ্কার যখনই কোনো প্রাণীর নাম বলবেন তার ডাক ডাকতে হবে। মানে আপনাকে একটা অঙ্ক করতে হবে, হ্যাঁ, তো মাকেই করতে হবে। কুকুর, অঙ্ক করতে করতে, হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করতে করতে। বেড়াল, ডেকে যান ডেকে যান। ছাগল, কন্টিনিউ। হ্যাঁ, ঘোড়া, হ্যাঁ হোক, হ্যাঁ জোরে জোরে। গরু, বাঘ, হ্যাঁ করতে করতে, ডাকতে ডাকতে। বাঘ ডাকুন, বাঘ ডাকুন। হাঁস, হাঁস, হ্যাঁ। 8-এ কি আটকে গেছে? 5 + 3 না 8। দাদা আপনি একটু কিন্তু হেল্প করে দিন তো, ডাকতে ডাকতে। কুকুর, ম্যাও, ম্যাও, বেড়াল, 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 ম্যাও, ম্যাও। বাবা, কুকুর আর বেড়াল তো এক। কোকিল, আরে কোকিল, কি অঙ্ক হলো? এ কি তো, আপনি পুরো ইতিহাস করে দিলেন। কোকিল ছাড়ুন, তারপরে 1168 সঙ্গে 8 যোগ করলে 1176। ওরে বাবা, যা কোকিল ডাকলেন। অপূর্ব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে 5 + 4 কত? আমারই অঙ্ক গুলিয়ে গেল। যাকে এই অঙ্কের হিসেব নিকেশ ছেড়ে আমরা ডেকে নেবো আমাদের 3 নম্বর ছানা, নবদ্বীপ থেকে অদ্রিজা। অদ্রিজার বাবা মাকে ডাকা হোক। নবদ্বীপতে অদ্রিজার বাবা মা হাজির হন। ঠিক আছে, অদ্রিজার সঙ্গে যা কথা হয়েছে, একটু তার কিছু অংশ দেখে নিই। তুমি কি হবে বড় হয়ে? পুলিশ। চোর ধরবে বড় হয়ে, তাই তো? আর বাড়িতে কে বেশি রাগী কে? মানে মাথা রাগী? গরম কার? মাথা গরম, হ্যাঁ বাবার মা দুজনে। দুজনেরই মাথা গরম বলছো। তাহলে তোমার কষ্টটা কখন হয়? সবচেয়ে বেশি কষ্টটা কখন হয়? যখন যখন মার মা খাও, যায়। যখন মার খাও, তাই তো? বাবা তো থাকেই না, বাবা মারার টাইম পায়? হ্যাঁ, যখন থাকে মোবাইল দে, তারপর দিন না তখন মারে। আর মা আর বাবার মধ্যে ঝামেলা কখন হয়? যখন মা ফেসবুক করে আর বাবা এরকম গোল গোল চোখ করে আর বলে কি এত ফেসবুক কেন খারাপ, একটু কাজও করে না। আর মা বলে কি, ও তোমার সাথে বিয়ে করে তো আমার জীবনটাই খারাপ হয়ে গেল। ফেসবুকের ব্যাপারটা কি বাবা? মা কি বড্ড ফেসবুক নিয়ে ব্যস্ত নাকি? খুব ব্যস্ত। সংসারে মন কম সংসারে মন আছে। আর আপনি নাকি বলেন তোমার সঙ্গে বিয়ে করে আমার, বলি এটা বলেছে, হ্যাঁ বলি, রেগে গিয়ে বলে? হ্যাঁ রেগে গিয়ে বলেছিলাম। ফেসবুকে কি এত চ্যাট করা ঠিক নয় আপনার মনে হয়? চোখের ডিস্টার্ব আসতে পারে। চোখের ডিস্টার্ব আসতে পারে? চোখের ডিস্টার্বের জন্য কি, না অন্য কোনো ডিস্টার্ব? চোখের ডিস্টার্ব। আপনি তারপর চোখ নিয়ে, চোখ তো ঠিকই আছে মায়ের তো। চশমা আছে তো।
মানে আপনি চোখে চোখে রাখবেন বলে বলছেন, যাতে চোখের ডিস্টার্ব না হয়, তাতে ফেসবুকটা একটু কম করাই ভালো হয়। আর ও কি মোবাইলে একটু খেলতে চাইলে অসুবিধা হয় নাকি আপনার? আমার যখন ফোন আসে তখন অনবরত মোবাইল খেলতে থাকে। না আপনার যখন দরকারি ফোন আসে, তা মা ফেসবুকে চ্যাট করছে, আপনি মোবাইলে ফোন করছে, ওকে তো একটা কিছু খেলতে দিতে হবে। দেখা যাক মাকে কি শাস্তি দেওয়া যায় আজকে। নাম্বার 7 কি এলো? বাবা মায়ের একজন মাথায় প্লাস্টিকের বোতল নিয়ে বসবেন, অন্যজন বল ছুড়ে বোতল টার্গেট করবে। বাবা, এটা খুব ভালো হয়েছে। তার মানে আমি বলছি বোতলটা কে মাথায় নিয়ে বসবেন? বাবা। বোতলটা বাবা বসবে বাবা আর মা টার্গেট করবে। অপূর্ব, ঠিক আছে, আসুন। হবে হবে। যা যা, মাথাও কানায় মারছিল, আপনার তো লাগছেই না। যা 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 যা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের লক্ষ্মী ছানার আদালত শেষ। ও, এটাই হচ্ছে মজা। এখানে একটা খুব সুন্দর কথা হলো, আপনারা যারা দেখছেন লক্ষ্মী ছানা বড়রা, ছোটরা তো দেখছই, যে অনেক সময় বড়রা ছোটদের মন বুঝতে পারে না, এবং বুঝতে পারে না বলেই এই লক্ষ্মী ছানার দেশে ক্যাপ্টেন নীলের আবার ফিরে আসা। হাসতে হাসতে খেলতে খেলতে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যার নাম হচ্ছে জিন না জিনিয়াস। জিন না জিনিয়াসে যেটা করতে হবে বলে দিচ্ছি তোমাদের। এখানে 3টে কৌটো আছে, তোমাদের যেটা করতে হবে পিঙ্ক, রেড আর গ্রিন। এটা এখান থেকে নিয়ে একটা একটা করে বল নেবে, কিন্তু একটা একটা করে নেবে, ঢাকনা খুলে ঢোকাবে। যে সবচেয়ে তাড়াতাড়ি শেষ করবে সে পাবে 50 পয়েন্টস, সেকেন্ড যে হবে সে পাবে 30 পয়েন্টস, আর লাস্ট যে হবে সে পাবে 20 পয়েন্টস। তোমাকে দিয়ে শুরু করবো। রেডি অনুষ্কা? এটা মজার খেলা। রেডি, তোমার সময় শুরু হচ্ছে এখন। তনুষ্কা 1 মিনিট 14 সেকেন্ডসে শেষ করেছো। 1 মিনিট 14 সেকেন্ড, খুবই তাড়াতাড়ি করেছো। 1 মিনিট 14 সেকেন্ড। এবার কুণালকে ডেকে নেবো। রেডি, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে, স্টার্ট। ভেরি গুড, আর একটা আটকাও, তাড়াতাড়ি আটকাও। ভেরি গুড, সময় শেষ। 1 মিনিটের ওপরে। এবার চলে এসো, তোমার নামটা যেন কি? অদ্রিজা। অদ্রিজা, বুঝে গেছো 3টে কৌটো, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটা আটকাও, তাড়াতাড়ি দেখে ফেলে দিও না।
বাকেটের সময় শেষ। অদ্রিজা বসে পড়ো তোমার জায়গায়। তোমারও লেগেছে 1 মিনিট 14 সেকেন্ড, সেম। তাহলে কুণাল কত? কুণাল তুমি চেষ্টা করেছিলে কিন্তু তুমি করেছো 1 মিনিট 11 সেকেন্ডসে, তাই তুমি পেয়ে যাচ্ছ 50 পয়েন্টস। তুমি সবচেয়ে আগে শেষ করেছো। আর ওই দুজন পেয়ে যাচ্ছে, ওরা 1 মিনিট 14 সেকেন্ড, প্রায় কাছাকাছি, তাই ওই দুজন পেয়ে যাচ্ছে 30 পয়েন্টস। তোমরা সবাই জিনিয়াস না কিন্তু আজকে তো আবার দুজন 30 পয়েন্টস পেয়েছে, এবং জিন এলে আবার দুজনকেই নিয়ে যাবে। হ্যাঁ এই রে, কুণাল তোমাকে নিয়ে যাবে। দাদু আমাকে ছেড়ে দাও। চলো চলো, ক্যারাটে মাস্টার, বাড়ি করো না মাস্টার, মাথা মাথা ফাটিয়ে দেবে, কেলেঙ্কারি হবে। হুই 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 হুই, ওই যা। বাস পাঠিয়ে দিচ্ছি। কুণাল ঠিক আছে তো? আমি ক্যারাটে করবো ওর সঙ্গে। ক্যারাটে করবে? ঠাকুমা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে লাইনে। শুরু করবো আমাদের পরের রাউন্ড, ঠাকুমার ঝুলি নাকি ঢিচক্যাও গুলি। চলো ঠাকুমাকে ডাকি, ঠাকুমা চলে এসো। কেমন আছো গো তোমরা? ভালোই আছি ঠাকুমা। ঠাকুমার ঝুলিতে যা যা আছে আমি বলে দিচ্ছি। ঠাকুমার ঝুলিতে তোমাদের তিনজনের জন্য 3টে করে প্রশ্ন আছে। প্রত্যেকটা উত্তর ঠিক করে দিতে পারলে 10 পয়েন্টস। এছাড়া ঠাকুমা একটা ছবি দেখাবে, সেই ছবির উত্তরটা ঠিক দিতে পারলে 20 পয়েন্টস। চলে এসো তনুষ্কা, চলে এসো প্রথমে। তনুষ্কা, তোমার প্রথম প্রশ্ন, যিনি বাজনা বাজান তাদেরকে ইংরেজিতে কি বলে? মিউজিক ডিরেক্টর। না, মিউজিক ডিরেক্টর তো যে মিউজিক ডিরেক্ট করে, সুর বানায়। হবে না, কে জানে এখানে? তুমি জানো কি? মিউজিশিয়ান। হ্যাঁ, মিউজিশিয়ান রাইট আনসার। হিন্দুদের উপাসনা গৃহকে কি বলে? মসজিদ। হিন্দুদের মসজিদ বলে? পারবে না। তুমি পারবে? তুমি পারবে না? টেম্পল। হ্যাঁ টেম্পল। হ্যাঁ। কোন পাখি কাকের বাসায় ডিম পাড়ে? কোকিল। কোকিল রাইট আনসার। ঠাকুমা কি ছবি এনেছে তোমার জন্য? এটা কার ছবি বলতে হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইট আনসার, 20 পয়েন্টস। ভেরি গুড। তনুষ্কা, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। কুণাল চলে এসো। হ্যাঁ বসো, চুপ করে কথা নয়। দিনের আলো আমরা কোথা থেকে পাই? সূর্য থেকে। রাইট আনসার, 10 পয়েন্টস। মুসলিমদের উপাসনা গৃহকে কি বলে? মসজিদ। রাইট আনসার, 10 পয়েন্টস। বরফের ঘরকে কি বলে? পারবে? তনুষ্কা জানো এটা? বলো। ইগলু। তনুষ্কা ইগলু একদম রাইট বলেছে, কিন্তু কোনো নাম্বার পেলো না। কুণাল, ঠাকুমা কি ছবি এনেছে দেখি। এটা কিসের ছবি? হকি কি? হকি খেলার জন্য। হকি খেলার জন্য কি? এটা জিনিসটাকে কি বলে? Stick. হ্যাঁ হকি স্টিক। রাইট আনসার, 20 পয়েন্টস। যাও বসে পড়ো, গিয়ে বসে পড়ো। কুণালের হয়ে গেল 40 পয়েন্টস টোটাল। এবার চলে এসো অদ্রিজা, চলে এসো। অদ্রিজা, তোমার প্রথম প্রশ্ন ঠাকুমা যেটা দিয়েছে তোমাকে সেটা হলো আমাদের জাতীয় গাছ কি? বট গাছ। একটুর জন্য তোমার ভুল হলো না। ইউ আর রাইট আনসার, 10 পয়েন্টস। খ্রিস্টানদের উপাসনা গৃহকে কি বলে? চার্চ। 10 পয়েন্টস। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। রাইট আনসার, 10 পয়েন্টস। এবার ঠাকুমা কি ছবি এনেছে দেখি। এটা কার ছবি? বলো তো। এই কার্টুন চরিত্রটার নাম কি বলতে হবে? খুব সোজা, খুব ফেমাস কার্টুন। দেখো তো তুমি, মনে পড়ছে না তো? কুণাল, দেখিনি এটা। তনুষ্কা, আমি কার্টুনটা দেখি না। তুই পারলে না এটা? রাইট আনসার ছিল পপাই। স্পিনাচ খায়, স্পিনাচটা হাতে আছে। তাহলে এই রাউন্ডে আমরা দেখলাম কুণাল পেয়েছে 40 পয়েন্টস, আমাদের অদ্রিজা পেয়েছে 30 পয়েন্টস, তনুষ্কাও পেয়েছে 30 পয়েন্টস। তার মানে কুণাল তুমি চলে এসো সবচেয়ে বেশি পয়েন্টসে আছে বলে এই রাউন্ডে। হ্যাঁ, এই তুমি গিয়ে বসে পড়ো যাও। কিন্তু তোমরা দুজনেই যেহেতু একই নম্বরে আছো, কম নম্বরে, তোমরা কেউ উপহার পাবে না, কিন্তু সেই জন্যে তার বদলে ঠাকুমা তোমাদের ঘোড়ার ডিম দেবে দুজনকে।
দুজনেই একটা করে ঘোড়ার ডিম নাও। হ্যাঁ। এ নাও ঘোড়ার ডিম নিয়ে চলে যাও, তনুষ্কা চলে যাও। ডিমটা ফাটিয়ে ফেলো না। ঠাকুমা ঝুলি নাও, আবার এসো। হাসি গো বাচ্চারা, টাটা, টাটা। ভালো থেকো, বাই বাই। ঠাকুমার রাউন্ড শেষ, এবার আমাদের আর একটা রাউন্ড বাকি আছে। ইচ্ছে হলো তোমরা দুজন একটা কাজ করো, এসো চলো দুজনকে ঢুকিয়ে দিই ভেতরে। যাও, জেলের ভেতরে ক্যারাটে শুরু হয়ে গেছে। আস্তে মেরে ফেলো না, মেরে ফেলো না, ভয়ঙ্কর ব্যবসা শুরু হয়ে গেছে। আমাদের শেষ রাউন্ড এবার শুরু করবো আমরা, যার নাম ইচ্ছে হলো। ইচ্ছে হলো তো তোমরা সবাই জানো, তোমরা দেখো যে ছানারা সব নিজেদের মতো করে সাজগোজ করে আসে, এক একটা চরিত্র হয়ে আসে। তাই দেখে নেবো আজকের প্রথম ছানা আমাদের তনুষ্কা। তনুষ্কা আজকে কি রূপে আসছে, চলে এসো তনুষ্কা। আমার নাম ইন্সপেক্টর তনুষ্কা, যাকেই ধরি তার গায়ে পড়ে ফটকা। আচ্ছা, আমি হলাম পুলিশ, দেশের আইন কানুনের রক্ষক। আপনি আইনের রক্ষক? আপনি কোনো, আপনি অন্যায় আইনের রক্ষক? করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি কোনো অন্যায় করেছেন? হ্যাঁ অন্যায় করেছি। কি অন্যায়? আমি অন্যায় করেছি হচ্ছে একটা মেয়েকে চুমু খেয়েছি। আচ্ছা ঠিক আছে, চলুন কোথায় যাবো? আমার সঙ্গে জেলে চলুন। কেন, চুমু খাওয়া অপরাধ নাকি? না, আপনি অন্যায় করেছেন। না না, আমি কোনো অন্যায় করিনি। জানেন আমি যাকে চুমু খেয়েছি সে একটা লক্ষ্মী ছানা, তার বয়স মাত্র 5 বছর। এটা অন্যায়? তাহলে তাহলে আপনি না পুরোটা না শুনে আপনি বিচার করছেন, এই আপনি আইনের রক্ষক। আচ্ছা বাবা, ঠিক আছে। আর ভালো কেস কি সামলেন? নতুন কি কেস? মানে কি কেস, মানে সুটকেস, ব্রিফকেস, কোন কেস সামলালেন? সুটকেস? সুটকেসে কি ছিল? বোম। বোমটা কে রেখেছিল? কে জানে? আপনি পুলিশ, আপনি জানবেন না? আমরা সাধারণ সেইটারই তো তদন্ত করতে আমি তদন্ত আমি করলেন? এসছি। আপনি তদন্ত করতে এসেছেন? বোমটা কে ফাটালো? হ্যাঁ, তো তদন্ত করে কি বেরোলো? সুটকেসের ভিতরে রাখা ছিল, তাই আরে মনে হয় সুটকেসটা কোথায় রাখা ছিল? একটা ভাবছি। বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে? কোন বাড়ি, কার বাড়ি? ওই তো বড়নগর থানার পাশে একটা বাড়ি সবই আছে। বড়ানগর। বড়ানগরে কেন বোম ফাটাতে যাবে বলুন তো? আপনাকে একদম রাগাবেন না বলে দিচ্ছি। কি হবে? আপনাকে রাগালে কি হবে? রাগলেই কিন্তু একটা মাটি সেটকলি কি আড়িলা। মাটি মাখবেন? হ্যাঁ, কি একটা মাটি আটাও মাখবেন? আটাও মাখবেন, মাটিও মাখবেন? কি আরম্ভ করেছেন আপনি? একটা মাটি সেটকলি। আই চল, হাট, হাট, এই আটা মাটি সাটাক চল। ওহ, উফ, দেখে নেবো আমাদের ইচ্ছে হলোতে দ্বিতীয় ছানা কল্যাণী থেকে কুনাল। দেখা যাক, কুনাল চলে এসো। Never say never. এটা কি বেল্ট পেয়েছেন? পার্পেল বেল্ট। তা ক্যারাটের একটা ভালো প্যাঁচ দেখান, তবে আপনাকে আমি ছাড়বো। ভালো প্যাঁচ। হ্যাঁ হলো, হিয়ার তো হলো, তারপরে হ্যাঁ, তারপরে জিও আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। হিয়া কতটা উঠছে দেখি, এই লাঠি অব্দি তুলুন দেখি পাটা, এই লাঠি অব্দি তুলুন দেখি 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 দেখি। ওরে সাবাস, রেডি, মারুন উঠে দিতে কেন? মারুন। আর কাটবিলটা দেখি, কাটবিল করে দেখি। আরেকটা, এই ইয়ো, এই প্যান্টটা ছিঁড়ে গেল। আরে দেখছি আমি, আরে ছিঁড়েছে কিনা দেখবো না? যন্ত্রপাতি ঠিক আছে তো? ঠিক আছে, বসে বলুন, বসে বলুন, বসে। ভালো করে ক্যারাটে শিখুন, ভালো করে ক্যারাটে লড়ুন। আত্মরক্ষার জন্য ক্যারাটে লড়তে হয়, আর আমাকে আত্মরক্ষার জন্য ডাকতে হবে শেষ ছানাকে। অদ্রিজা চলে এসো। আমার
দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুচো। কোথায় কুজো হননি তো আপনি? এই এত কুজো হলেন, এতক্ষণে তো কুজো ছিলেন না, স্ট্রেট ছিলেন তো। আমি বলতে কুজো হয়ে গেলেন। আচ্ছা ইটটা রাখুন, ইটটা রাখুন। আহা হা হা হা। আপনার নাম দুর্গা? দুর্গা পুজোর সময় সবাই পুজো আনন্দ করছে, আপনি বলছেন আপনার নাম দুর্গা, আপনি হয়ে গেছেন কুজো। আমাদের পুজো, তাই তো? এটা আপনি সুন্দর একটা ছন্দ মিলিয়েছেন। আর আপনার মুখ চোখে এত কালি লাগলো কি করে? কালি লেগেছে আপনার, আমিও একটু ঘাবড়ে যাচ্ছি। মানে আপনার নাম দুর্গা না আপনার নাম কালী? মানে কাজ করতে করতে আপনার গায়ে নোংরা লেগে গেছে, তাই তো? আপনি এত সকাল থেকে কি কাজ করেন? শুধু ইট তোলেন আর রাখেন? হ্যাঁ, ইট দিয়ে কি হয়? ইট দিয়ে বাড়ি বানাই। বাড়ি আপনি বাড়ি বানান? না, অনেকজন বানায়। আপনি ইটগুলো নিয়ে নিয়ে বাড়ি যেখানে হয় সেখানে যান না? আপনি কি চাইছেন? এই যে থিমের পুজো, তো কি হবে? আপনাকে কেউ সাহায্য করবে, তাই তো? ভালো কাজ টাজ দেবে, তাই তো? যাতে আপনি একটু আরামে খেতে পড়তে পারেন। বাড়িতে কে আছে আপনার? আমার বাড়িতে আমার মা আছে, আমার ভাই আছে, আর আমার বাবা আছে। মা আছে, ভাই আছে, বাবা আছে। তাহলে বাবা তো আছে, বাবা তো কাজকর্ম করে, রোজগার করে বাবার তো। অসুখ তো। বাবার কি অসুখ হয়েছে? টিবি হয়েছে। টিবি হয়েছে বাবার? ও আচ্ছা। এই জন্য আমি মায়ের সাথে ইট ভাঙাতে কাজ ও করি। বাবার টিবি হয়েছে, এই গল্পটা ভালো হয়েছে। ঠিক আছে, মন দিয়ে কাজকর্ম করুন, মন দিয়ে কাজ করুন। ইটটা নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আপনি যান ইটটা রেখে, আপনি ওখানে যান। কুনাল, এই আমি ক্যারাটেতে দেখেছি সবাই ইট ভেঙে দেয় মেরে, আপনাকে এটা ভাঙতে হবে। সহজ পন্থা। ধর্মেন্দ্রকে দেখেছেন? এই নিত, এই নিয়ে, এই দেখুন। ওরে ওরে, এ হলো না একটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। তনুষ্কা টোটাল 60 পয়েন্টস, অদ্রিজা টোটাল 60 পয়েন্টস, আর কুনাল টোটাল 90 পয়েন্ট। কল্যাণীর কুনাল নাম্বার 1 ছাড়া। আরে কিছু একটা করো। অপূর্ব, কুনাল তুমি 1 নম্বর ছাড়া হয়েছো, কল্যাণীর কুনাল। তাই এইটা তোমার, আর তোমরা দুজনেই 1 পয়েন্টসে আছো, তাই এই দুজনেই একই নম্বরে আছো। তাই এটা আপাতত এটা রাখো তুমি। এছাড়া তোমাদের 3 জনের জন্য রয়েছে একটা করে সাইকেল। কুনাল যেহেতু 90 পয়েন্ট পেয়েছে, তাই কুনালের জন্য একটা গিফট, আর তোমাদের দুজনের জন্যই একই পয়েন্টসে আছো, এই গিফট। ঠিক আছে, এখন রেখে দাও, এখন রেখে দাও। আজকে আমরা লক্ষ্মী ছানা এখানেই শেষ করব। বিশেষ কাজ শেষ করে তবে আমরা, কুনাল, বিশেষ কাজ শেষ করে আজকে বিদায় নেবো। টেনশন করো না, আমি বহু বেল্ট পেয়েছি। দেখো আমি কিন্তু ভাঙছি, ওই 1 হাত দিয়ে ভাঙবো। হ্যাঁ, ভাঙো। 1 হাত দিয়ে, হ্যাঁ ভাঙো। 1 হাত দিয়ে যেরকম ভাবে ক্যারাটের লোকেরা ভাঙে। আরে ভাঙো। রেডি? হ্যাঁ, ওরে আমার এসে ভাঙলে বুঝবো তোমার মাথাটা সত্যি নিরেট। হ্যাঁ চলো। রেডি? ওরে আমার। রেডি? ইয়াহু! দেখেছো কত নিরেট মাথা তোমার? তুমি এতক্ষণ ধরে ইয়া 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 করে পারলে না? আমি একটা তুমি টুকরোতে, মাথার মধ্যে বসে। আরে মাথা মধ্যে বসে এই করেছি একদম। দেখে নিও। ঠিক আছে, এছাড়া আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আবার আগামী পর্বে নীলের সঙ্গে দেখা হবে, ক্যাপ্টেন নীলের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, ছুটি, গুড বাই।